এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। রাজ্যের কৃষক ভাইদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। রাজ্যের যেই সমস্ত কৃষক ভাইরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে পাচ্ছেন তাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশন বা ক্ষেত্র সমীক্ষা শুরু হয়েছে। লিস্ট কিন্তু এসে পৌঁছেছে কৃষি অফিস এবং আপনাদের পঞ্চায়েত অফিসে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যের যেই সমস্ত কৃষক ভাইরা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন কিন্তু কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদেরকে কিন্তু এই ভেরিফিকেশন করতে হচ্ছে। ফর্ম কোথায় পাবেন? আপনারা আপনাদের পার্শ্ববর্তী কৃষি অফিসে কিংবা আপনার পঞ্চায়েত অফিসে, পৌরসভা অফিসে গিয়ে কিন্তু এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে। এই ফর্মটি আপনাদেরকে পূরণ করতে হবে। কী করে পূরণ করবেন এই ফর্মটি, সেটা আপনাদেরকে আমরা বিস্তারিত ভিডিও শেষে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, এবং এই ফর্মের সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে সেটা একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই ফর্মটা পূরণ করতে হবে। পূরণ করার সাথে সাথে যিনি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন তার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের জেরক্স এবং আধার কার্ড, ভোটার কার্ড, জমির পর্চা বা জমির যে খতিয়ান রয়েছে সেই খতিয়ান এবং আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর কিন্তু লাগবে। এবং প্রত্যেকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড জেরক্সের মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু এই ফর্মটির সাথে নিয়ে গিয়ে কৃষি অফিসে কিংবা পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। এবং তার সাথে সাথে বাড়ির যদি পুরুষ পেয়ে থাকে তাহলে তার স্ত্রীর ব্যাংকের ডিটেলস, ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজ, তার আধার নম্বর, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, এই ডিটেলসগুলো কিন্তু জমা করতে হবে সেলফ অ্যাটাস্টেড করে। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসছে যে কেন এই ভেরিফিকেশন হচ্ছে? রাজ্য সরকার জানাচ্ছে অনেক যারা এই কৃষক বন্ধু প্রকল্প টাকা পাওয়ার উপযুক্ত নন, যোগ্য নয়, তারাও কিন্তু কৃষক বন্ধুর টাকা লুটে নিচ্ছে। রাজ্যের কোষাগার থেকে প্রচুর টাকা প্রত্যেক মাসে কোটি কোটি টাকা বেড়ে যাচ্ছে। ভেরিফিকেশন হচ্ছে, ভেরিফিকেশনের মাধ্যমে রাজ্যের যারা যোগ্য কৃষক তারা এই প্রকল্পের টাকা পাবে। এমনটাও জানা যাচ্ছে ঝাড়াই বাছাই হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে। পরবর্তীকালে যেহেতু এরা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদেরকে পিএম কিষাণ প্রকল্পের টাকার দেওয়ারও ব্যবস্থা করবে নতুন রাজ্য সরকার। তো আমরা এখন দেখে নেব কী করে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। দেখুন, এই হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা ফিল্ড ভেরিফিকেশনের অ্যানেক্সার 1 ফর্ম। এই ফর্মটি আপনাকে আপনাদের কৃষি অফিস থেকে কিংবা পঞ্চায়েত অফিসে গিয়ে কালেক্ট করতে হবে। বিনামূল্যে আপনারা এই ফর্মটি সেখান থেকে পেয়ে যাবেন। তারপরে এখানে দেখো কৃষক বন্ধু কেবি, কৃষক বন্ধুর আইডি নম্বর নিশ্চয়ই আপনার রয়েছে। কৃষক বন্ধু যেহেতু আপনি টাকা পাচ্ছেন সেই আইডি নম্বর এখানে লিখতে হবে। যদি আপনার আইডি নম্বর জানা না থাকে তাহলে সেখানে যে অফিসার থাকবে কৃষি অফিসার, তিনি কিন্তু এখানে আপনার কৃষক বন্ধুর আইডি নম্বর লিখে দেবেন। তারপরে দেখুন, যিনি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন সেই সুবিধাভোগীর নাম, সেই কৃষকের নাম এখানে বড় হাতের ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে আপনারা লিখে দেবেন। তার পিতার নাম কিংবা স্ত্রীর নাম, অভিভাবকের নাম এখানে লিখতে হবে আপনাদেরকে। আপনারা চেষ্টা করবেন গোটা ফর্মটি ক্যাপিটাল লেটারে বড় হাতের পরিষ্কারভাবে পূরণ করতে চেষ্টা করবেন। যদি এখানে কোনো মহিলা পেয়ে থাকে তাহলে তার স্বামীর নাম এখানে লিখতে হবে। যদি কোনো স্ত্রী এখানে কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকে তাহলে অবশ্যই তার স্বামীর নাম এখানে লিখতে হবে। এরপরে ঠিকানা, এখানে ঠিকানা লিখতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট বা জেলা এখানে লিখে দেবেন। ব্লক অফিসের নাম এখানে লিখতে হবে। এরপরে দেখুন এখানে মৌজার নামটা এখানে লিখে দিতে হবে। তারপরে যিনি কৃষক বন্ধু টাকাটি পাচ্ছেন সেই সুবিধাভোগীর ব্যাংকের বিবরণ এখানে দিতে হবে। যেই অ্যাকাউন্টে আপনারা কৃষক বন্ধুর টাকা পেতেন সেই ব্যাংকের নাম, স্টেট ব্যাংক হলে এসবিআই, অন্যান্য ব্যাংক থাকলে তার নাম এবং শাখার নাম লিখতে হবে, ব্রাঞ্চের নাম। আপনারা আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজে পেয়ে যাবেন। সেখানে আপনার আইএফএসসি কোড পাবেন, সেটা লিখবেন এখানে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে আপনাদেরকে। আধার সংযুক্ত মোবাইল নম্বর, অবশ্যই মনে রাখবেন যে কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন তার মোবাইল নম্বর কিন্তু তার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা চাই এবং সেই নম্বরটি অবশ্যই এখানে দিতে হবে। এবং তার আধার নম্বর এখানে 12 সংখ্যার আধার নম্বর লিখতে হবে। এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি কার্ড নম্বর লিখতে হবে এখানে। এবং এএসডিডি তালিকাভুক্ত কিনা অর্থাৎ ভোটার লিস্টের শুরুতে কি নাম ডিলিট হয়ে গেছে, যদি হয়ে থাকে ইয়েস করতে হবে, না হলে এখানে আপনাকে নো লিখতে হবে। কিষাণ সুবিধাভোগী কিনা, পিএম কিষাণ প্রকল্পের কি তিনি টাকা পান? যদি না পেয়ে থাকেন অবশ্যই তিনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন না বলে এই ফর্ম পূরণ করতে হচ্ছে, সেখানে নো লিখতে হবে। তার প্রধান পেশা কি, কৃষক, তাহলে এখানে আপনি ফার্মার লিখে দেবেন। এবং তার জমির বিবরণ, এবার আপনাকে কিন্তু জমির বিবরণ দিতে হবে। জমির বিবরণের এখানে জেল নম্বর যেটা রয়েছে খতিয়ান নম্বরে পেয়ে যাবেন, জেল নম্বর লিখতে হবে। খতিয়ান নম্বর এখানে দিতে হবে, খতিয়ান নম্বর। দাগ নম্বর পেয়ে যাবেন আপনি খতিয়ানের ওখানে, সেই দাগ নম্বরগুলো এখানে এক এক করে দাগ নম্বর বসিয়ে দেবেন। মোট কত জমির পরিমাণ রয়েছে সেটা একরে দিতে হবে, একরে কত একর জমি রয়েছে। তারপরে আপনার যে পর্চা রয়েছে কিংবা খতিয়ান রয়েছে সেই খতিয়ান কবে বের করেছেন আপনি, ডেট অফ আরওআর, খতিয়ানের ডেট, সেটা কিন্তু খতিয়ানের নিচের দিকে আপনারা লক্ষ্য করলে ডেট পেয়ে যাবেন। সেই ডেটটা কিন্তু এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। দেখুন জমির দখলের ধরন, জমি কি আপনি ক্রয় করেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি হস্তান্তর করেছেন, যেটা হবে সেই অপশনটি এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। এবং আয়কর প্রদানকারী, আপনি কি ইনকাম ট্যাক্স প্রদান করেন? না করে থাকলে নো, যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস করতে হবে আপনাদেরকে। এরপরে পরের পেজে চলে যাচ্ছি। দেখুন পরের পেজে স্বামী স্ত্রীর বিবরণ দিতে হবে। যদি কৃষক বন্ধুর টাকা
স্বামী পেয়ে থাকে তাহলে এখানে তার স্ত্রীর যাবতীয় ডিটেলস দিতে হবে। যদি কৃষক বন্ধু থাকে স্ত্রী পেয়ে থাকেন তাহলে তার স্বামীর বিবরণ এখানে দিতে হবে। ধরুন আপনার স্বামী কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন, তাহলে তার স্ত্রীর নাম ডিটেলস এখানে কিন্তু দিতে হবে। প্রথমে স্ত্রীর নাম ক্যাপিটাল লেটারে এখানে লিখে দেবেন। তার ব্যাংকের ডিটেলস দিতে হবে, ব্যাংকের কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং অ্যাকাউন্টের কোন ব্রাঞ্চে রয়েছে, কোন শাখা, সেটা এখানে লিখতে হবে। আইএফএসসি কোড যথারীতি ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজে পেয়ে যাবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে। আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আপনার স্ত্রীরও কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক লাগবে, সেই মোবাইল নম্বরে কিন্তু এখানে লিখতে হবে। আধার নম্বরটি বসিয়ে দেবেন এখানে, ভোটার আইডি কার্ড নম্বর এখানে বসাতে হবে। KBN হচ্ছে আপনার স্ত্রীও কি কৃষক বন্ধু নতুন এর সুবিধাভোগী কিনা, না পেয়ে থাকলে নো করে দেবেন, যদি পায় তাহলে ইয়েস করতে হবে। ASDD তালিকাভুক্ত কিনা, অর্থাৎ SIR এর ভোটার লিস্ট থেকে কি প্রথমেই নাম ডিলিট হয়ে গেছে, না হয়ে থাকলে নো করতে হবে এখানে। PM কিষাণের সুবিধাভোগী কিনা, যদি PM কিষাণ পেয়ে থাকে তাহলে আপনাকে এখানে ইয়েস করতে হবে, যদি না পেয়ে থাকে তাহলে আপনাকে নো করতে হবে। প্রধান পেশা কি, হাউসওয়াইফ হলে হাউসওয়াইফ লিখে দেবেন, কৃষিকাজ হলে ফার্মার কিংবা এগ্রিকালচার আপনি এখানে লিখে দেবেন। তারপরে যিনি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন তাকে কিন্তু এখানে সুবিধাভোগীর স্বাক্ষর এখানে একটা সাইন করতে হবে, স্বাক্ষর করতে হবে। আর নিচের যে ফর্ম ফিল আপ, নিচের যাবতীয় ডিটেলস কিন্তু অফিসাররা পূরণ করবেন এবং আপনাকে এটি এখান থেকে কেটে আপনাকে দিয়ে দেবে প্রমাণস্বরূপ প্রাপ্তি স্বীকার করে। পরবর্তীকালে আপনার কোনো সমস্যা হলে কৃষি অফিসে আপনি এই নিচের যে প্রাপ্তি স্বীকার অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা নিয়ে আপনি চলে যাবেন কৃষি অফিসে, সেখান থেকে আপনার সমস্যার সমাধান করে দেবে তারা।